আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ডার্ক ওয়েব। এই বিষয়টা সম্বন্ধে অনেকে আমরা জানি, অনেকে জানি না। ইভেন আমিও জানতাম না। এই রিসেন্টলি আজকে 2-3 দিন হয়েছে আমি এই বিষয়টা নিয়ে জানতে পারছি। আমি ফেসবুক স্ক্রল করার সময় আমার একটা পরিচিত মুখ, পাকিস্তানি একজন ভাই, উনি ডার্ক ওয়েব ইউজ করছিলেন। দেন ওনার সাজেস্ট অনুযায়ী আমি আস্তে আস্তে কিছু খোঁজাখুঁজি করি যে আসলে এই ডার্ক ওয়েবটা কী। সো লিটারেলি আমি যখন এটার গভীর যে ইউটিউবে বা গুগলে এটার রিসার্চ করে যে বিষয়টা জানতে পারছি, যে আমি জাস্ট শকড। সো আপনারাও ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি আপনারাও একটু শক হবেন যারা জানি না আর কি। যারা জানেন তারা তো জানেনই যে এটা একটা কী। তো শুরুতেই বলি ডার্ক ওয়েব কী। ডার্ক ওয়েব হচ্ছে একটা ইন্টারনেট মাধ্যম। আমরা যেরকম ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, টিকটক ইউজ করি, এটাও একটা এরকম ইন্টারনেট মাধ্যম, বাট এগুলোর মতো নর্মাল না। আপনি জানলে অবাক হবেন যে ইন্টারনেট, টোটাল ইন্টারনেট মাধ্যমকে আপনি 100% ধরেন, টিকটক, ইউটিউব, ফেসবুক, অ্যানাদার যত ইন্টারনেটিং মাধ্যম আছে সব কিছু মিলে আপনি ধরেন 15-20%, আর বাকি 80-85% হচ্ছে ডার্ক ওয়েবের মধ্যে। বুঝতে পারতেছেন এটা একটা কি অ্যাপ? সো এটার মধ্যে আপনি কি না করাইতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং, কি না করাইতে পারবেন, যত স্মাগলার, যত মারার, যত ওয়েপেন, সব কিছু কিনতে পারবেন আপনি এটা থেকে। আপনি কাউকে মার্ডার করতে চান, এখানে মার্ডার করতে পারবেন। এদিক থেকে আপনি কিলার হায়ার করতে পারবেন। জাস্ট আমি আপনার একটা নমুনা দেখাই, এটা দেখেন। स्केरी नहीं है, लेकिन वो फैक्ट कि उसमें जो हो रहा है वो रियल है, बहुत ज्यादा डिस्टर्बिंग है। एटिका बहुत ही फेमस और एंटरटेनिंग यूट्यूबर था। बेसिकली ये रिएक्शन वीडियोस बनाता था। एक दिन एटिका डिसाइड करता है कि वो अपनी ऑडियंस के सामने डार्क वेब को ओपन कर लाइव रिएक्शन दे, और उसने जो रिएक्शन दिया वो बहुत ही ज्यादा भयंकर था। एटिका एक साइट को ओपन करता है जिसका नाम होता है ब्लैक माम्बा। उस साइट को ओपन करते वक्त उसे कोई आइडिया नहीं था कि ये साइट किस बारे में, लेकिन जब वो इस वेबसाइट की डिटेल्स को पढ़ता है उसका दिमाग हिल जाता है। वो एक असैसिनेशन वेबसाइट थी। असैसिनेशन अगर इजी भाषा में समझाऊं तो किसी को मारना, किसी को सुपारी देने की जो डीलिंग्स होती है वो उस चीज की वेबसाइट थी। और वहां पर मेंशन था कि ये ट्रेन प्रोफेशनल है जो आपके लिए किलिंग करेंगे, मतलब आप उनको पैसे दो। শুনছেন, এগুলাই হয়ে থাকে এর মধ্যে। সো এটা তো জাস্ট নর্মাল, এটা তো জাস্ট নর্মাল। আমি শুরুতে বলে রাখি, কেউ কেউ পার্সোনালিভাবে কেউ আপনারা এই ডার্ক ওয়েব ইউজ করবেন না। এটা অনেক অ্যাপসের মধ্য দিয়ে আর কি এটা ইনস্টল করা যায়, ইউজ করা যায়, বাট কেউ ইউজ করবেন না। অনেকে এটা আইপি অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস সব কিছু লাগে, সব কিছু ভুল দিয়ে তারপরে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, দেন তারপরেও সব কিছু ট্র্যাক করে ফেলাইতে পারে ওরা। বিকজ আপনি যদি বাসায়, এখন 90% মানুষ ওয়াইফাই চালায় বাসায়, আপনার ওয়াইফাই দিয়ে ট্র্যাক করে আপনার যাবতীয় ডিটেলস, বিগত আপনি যত মোবাইলে যত কিছু সার্চ দিয়েছেন, যত কিছু দেখছেন কিনা, সব কিছু একদম ওরা পাই যাবে। আপনার পার্সোনাল বলতে কিছু থাকবে না এই ডার্ক ওয়েবের মধ্যে যদি আপনি অ্যাপ খুলে থাকেন। তো এখন আসি আসল কথায়, মূল কথায় আসি। এই ডার্ক ওয়েব মূলত কোথা থেকে আসছে? এই ডার্ক ওয়েব তৈরি করছে মূলত, আমি শিওর না, বাট আমি যতটুকু জানছি এই ডার্ক ওয়েব তৈরি করছে হচ্ছে ইউএসের একজন নেভি। আর এটা বেশিরভাগ ইউজ করে থাকি আমাদের মতো সাধারণ পাবলিক না, যারা অসাধারণ পাবলিক, যাদের কাছে অপুরন্ত সময় আছে, অঢাল টাকা আছে, তারা এটা ইউজ করে থাকে। বিশেষ করে আর্মি, নেভি, তারপর আরও অনেক উচ্চ উচ্চ লেভেলের মানুষগুলো। আমাদের বাংলাদেশে এটার প্রভাব অত একটা দেখি নাই, বাট ইউএসএ, কানাডাতে, তারপরে আরও ইতালি, আরও বড় বড় যেসব কান্ট্রিগুলোতে আছে ওগুলোতে এই ওয়েবটা ভেরি অ্যাভেলেবেল। ইভেন পাকিস্তানেও, আমি আসছি পাকিস্তানের কিছু ঘটনা আপনাদেরকে বলবো। ইভেন পাকিস্তানও। সো এটা কারা ইউজ করে? যাদের কাছে অঢাল পরিমাণ টাকা থাকে, দেন তারা এই দুনিয়ার সকল কিছু দেখে ফেলেছে, সকল গাড়ি কিনা ফেলাইছে, সকল দেশ ঘুরে ফেলাইছে, দেন তাদের কাছে এখনও অঢাল টাকা আছে। তারা কি করবে? তারা এই ডার্ক ওয়েবে টাকা ইনভেস্ট করে এবং তারা অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখতে চায়। এবং এখন যদি আপনারা বলেন কী জিনিস দেখতে চায়, আমি যদি বলি আপনারা বিশ্বাস করবেন না, বাট যারা এটা লাইভ দেখেছে আমি ওদের কথাটা আর কি আপনার কাছে শেয়ার করতেছি, যারা এটা এই ভিডিওগুলো দেখে আসছে সরাসরি। সো অনেকেই বলে এটা ফ্যাক্ট, বাট ফ্যাক্ট হয়ে থাকে, মনে করেন না 100% থেকে 20% ফেক হয়ে থাকে, 80% কিন্তু একদম রাইট হয়ে থাকে।
সো এখানে টাকা ইনভেস্ট কিভাবে করে, এখানে একটা রুম থাকে, এটাকে রেড রুম বলা হয়। এটা এই নামটাকে আবার উল্টা করলে আপনারা সম্ভবত মার্ডার নাম দেখতে পারবেন। এই রেড রুমে এটা উল্টা করলে মার্ডার হয়। সো এই রুমে মনে করেন না আমার মতো বা র্যান্ডমলি কিছু পাবলিক তাদেরকে কিডন্যাপ করে আইনা এখানে রাখা হয়। দেন তাদের যেই বড়লোক কাস্টমারগুলো আছে তাদের মাঝে উপস্থাপন করা হয়। দেন তারা ডিসাইড করে যে এই লোকটাকে কি করবে। তারা কয়েন দেয়, যে কয়েন অনুযায়ী টাকা অনুযায়ী এই বলতে পারে যে এই লোকটার হাত কেটে দাও, একটা আঙ্গুল কেটে দাও, বা এত টাকার বিনিময়ে কান কেটে দাও, নাক কেটে দাও, এগুলোই করে। এবং বলতে থাকে 10 মিনিট পর্যন্ত পাও ক্যাচো, এমন পাও ক্যাচতে পায়ের হাড্ডি পর্যন্ত দেখা যায়। তারপরে কান কেটে ফেলাতে বলে। এগুলা আপনার কাছে আমার কাছে খুবই অ্যাবনর্মাল, এগুলো আমাদের কাছে নর্মাল না, শুনতে একদম খারাপ লাগে, বাট তাদের কাছে এটা নর্মাল। কেন নর্মাল? কারণ তারা দুনিয়ার সকল কিছু দেখে ফেলাইছে, শুধু এগুলোই দেখা বাকি। বুঝতে পারতেছেন? আমি যখন এগুলো পাঁচটা শুনতে পারছি আমার বিশ্বাসই হয় না। ধীরে ধীরে যখন আমি আরও ডিপে গেলাম, দেন আমি বুঝতে পারলাম যে এগুলো আসলে সত্যি, এগুলো হয়ে থাকে। আমাদের মতো সাধারণ পাবলিকের জন্য এগুলো নর্মাল না, বাট তাদের জন্য এগুলো নর্মাল। তারা এগুলো এখন যে অস্বাভাবিক জিনিসগুলো দেখবে, এইগুলো দেখার জন্য তারা এই ডার্ক ওয়েবে টাকা ইনভেস্ট করতেছে। দেন এগুলো দেখতেছে তারা দুনিয়ার সকল কিছু দেখে ফেলেছে, শুধু এগুলোই দেখা বাকি। এই জন্য তারা এগুলো দেখতেছে এবং তাদেরকে কেউ ট্র্যাক করতে পারে না। কেন ট্র্যাক করতে পারে না? কারণ আমরা যখন কোনো কিছু আদান প্রদান করি সেগুলো আমরা করি হচ্ছে টাকা, এই যে ক্রেডিট কার্ডের মাধ্যমে বা লেনদেন করার মাধ্যমে। বাট এখানে যত সকল লেনদেন হয় সব কিছু হয় হচ্ছে বিটকয়েনের মাধ্যমে। তো এই বিটকয়েন কেউ কখনো ট্র্যাক করতে পারবে না। সো দ্যাটস ওয়াই আজ পর্যন্ত এদেরকে কেউ ট্র্যাক করতে পারতেছে না। এখানে কি অ্যাপ খুলছে, অ্যাপটাও ট্র্যাক করা যাচ্ছে না, বা কে এখানে বিটকয়েন লেনদেন করছে বা কার সাথে কি হয়েছে এগুলা কোনো কিছু ট্র্যাক করা যায় না। এটা এমন একটা ডিপ ওয়াপ। সো এটা নিয়ে যখন আমি আরও ভালোভাবে রাত্রে দেখতেছিলাম, সো আমি যতটা ভিডিও দেখতেছিলাম আমি অবাক হইতেছিলাম যে আসলে এগুলা কেমনে পসিবল। মানুষের মন মানসিকতা, মানুষের মাইন্ড সেট আপ কোথায় গেলে মানুষ এমন করতে পারে। সো ইন্ডিয়ানই আমি কিছু ভাইদের ভিডিও দেখছি যারা এই ডার্ক ওয়েব খুলছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ হোপফুলি তারা এখান থেকে বের হয়ে আসতে পারছে অনেক কষ্টের বিনিময়ে। অ্যান্ড এখানে কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে যেগুলা বিশ্বাস করার মতো না। সো ওনার সাথে এমন কিছু ঘটনা ঘটছিল, উনি শেয়ার করছিল, বাট আমার মতে আমার 100% বিশ্বাস হয় না, দ্যাটস আমি এখানে শেয়ার করতেছি না। সো উনি একটা কথা বলছে যে উনি লাস্ট 4 বছর এই ওয়েবসাইটের মধ্যে ছিল অ্যান্ড ডিপলি ছিল। তিনি পাই টু পাই এটা থেকে বুঝে আসছে যে এটা একটা কি। তিনি এই ভিডিও করার সময়ও একটা পডকাস্ট স্টুডিওতে বারবার অনুরোধ করছে যে কেউ ভুলবশত এই ওয়েবটা ইউজ করবেন না, বিকজ আপনি যদি একবার এটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলান আপনার লাইফ ফুললি ব্যান। কারণ তারা যাবতীয় কিছু আপনার নিয়ে নেবে। আপনার যদি আপনার ঘরের অ্যাড্রেস এবং আপনি সব কিছু মনে করেন না ভুল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, তারপরে আপনি আপনার ঘরে বসে যখন এটা ইউজ করতেছেন আপনার ওয়াইফাই থেকে, আপনার রাউটার থেকে, এটা আপনার টোটাল একদম আপনার যাবতীয় ডিটেলস আছে সব কিছু তারা নিয়ে নেবে। কারণ এই রাউটারটা তারা ইন্টারন্যাশনাল মাধ্যমে কীভাবে জানি হ্যাক করে তারা নিয়ে যায়, কারণ আপনার মোবাইল ডাটা নিতে পারবো না তারা। আর এখন তো আমরা 95% নিয়ে ওয়াইফাই ইউজার, সো তারা আমাদের ওয়াইফাই হ্যাক করে আমাদের যাবতীয় ডিটেলস তাদের এই ডার্ক ওয়েবে নিয়ে যেতে পারে। তো আমরা এখন যারা এই ইউজ করতেছি এটার সাথে, যারা ইউজ করে, আমরা ইউজ করি না আলহামদুলিল্লাহ, আমরা এর দিকে দূরে আছি আর জীবনও করবো না। যারা এটা ইউজ করে তাদের কোনো জীবনের ভ্যালু নেই, তাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হুমকি দেওয়া হয়, যে কোনো কাজ এই ব্ল্যাকমেল করে করা হয়। সো আমাদের উচিত প্রত্যেকের সতর্ক থাকা এরকম ওয়েবসাইট থেকে। ভুলবশত এরকম ওয়েবসাইটে যাইবেন না, এরকম ওয়েবসাইট থেকে বিরত থাকবেন। আর এই বিটকয়েনের যে টাকাগুলো তারা ইনকাম করে শত শত মিলিয়ন টাকা, আমাদের বাংলাদেশের অবস্থা আমি এখনও জানি না যে আসলে কতটুকু। আমি বাংলাদেশের ভিডিও আমি অত একটা বেশি দেখি নেই এখন পর্যন্ত। আমি পাকিস্তানের, তারপরে ইউএসের, কানাডার বিভিন্ন ভিডিও আর কি ড্রাইভিং করে দেখা হয়েছে। সো ওদিক থেকেই জানা হয়েছে যে আসলে এটা কতটা ভয়ানক। আমাদের বাংলাদেশে অনেকেই বলতেছে যে এটা একটা ফেক, বাট বড় বড় যারা ইউটিউব, বড় বাইরের দেশের কান্ট্রি যারা এটা ইউজ করে আসছে তারা বলতেছে এটা পুরোটা ফেক না, বাট
কিছু ফেক, 80% কিন্তু এটা সত্যি। সো এই বিটকয়েনের যে মিলিয়ন মিলিয়ন কোটি টাকা, এই টাকাগুলো বাংলাদেশে সম্ভবত এখনও বৈধ করা হয় নাই, বাট ইন্ডিয়াতে না, সরি, পাকিস্তানে এটা আর কি এই টাকা উইথড্র করা যায় এখন। 30% টাকা আর কি সরকারকে ভ্যাট দিয়ে তারপরে এই টাকাটা উইথড্র করা যায়। এখন মনে করেন আপনি 100 টাকা এখান থেকে ইনকাম করলে 30 টাকা আপনার সরকারকে দিতে হবে, দেন 70 টাকা আপনি নিতে পারবেন। মানে 30% ভ্যাট দিয়ে এখন পাকিস্তানে এই টাকাটাকে আর কি বৈধ করে দেওয়া হচ্ছে। সো এই ইন্টারনেট ওয়েবসাইটটা আমাদের থেকে অনেক দূরে ছিল, বাট লাস্ট 5 ইয়ার আমাদের কাছে আমাদের কাছে চলে আসতেছে। এখন এটার যারা এটা ইউজ করতেছে তাদের ইউজার প্রতিনিয়ত এটা বাইরে চলতেছে। সো অনেকেই বলছে এটা থেকে যারা একবার ইনভলভ হয় এটা থেকে বাইর হওয়া তো একটা সহজ না। তো যারা এটা ইউজ করছে তারা বলতেছে লাস্ট 10 বছরে 15 বছরের মধ্যে এটা পুরো আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, আমাদের দৈনন্দিন জীবনের সাথে এই ওয়েবটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আল্লাহ না করুক, যদি এটা একবার অ্যাডজাস্ট হয়ে যায় আমাদের পার্সোনাল লাইফ বলতে কিছু থাকবে না। এখন তো যতটুকু আছে, বাট লাস্ট পর্যন্ত এতটুকু থাকবে না। সো আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুক এরকম ওয়েবসাইট থেকে। এবং এটাতে যত রকম মার্ডার, যত রকম কিলিং, শুটিং, যত রকম ওয়েবসাইট, ইচ অ্যান্ড এভরিথিং, আপনার দৈনন্দিন জীবনে যা কিছু লাগবে, যত রকমের ক্রাইম, যত রকমের ড্রাগ, এমনও ড্রাগ আছে যাদের নাম জানেন না, কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সেই ড্রাগগুলো পেয়ে যাবেন। মনে করেন আপনি যা করতে চান, একজন মানুষকে দিয়ে যা করাইতে চান তাই করাতে পারবেন এই ড্রাগ ওয়েবের মাধ্যমে বা ডিপ ওয়ার্কের মাধ্যমে। এটার আরও অনেক নাম আছে, কয়েকটা প্রসেস আছে, বাট আমার এগুলা আমি দেখছি, বাট আমার এগুলা মনে নেই, এখন মাথায় থাকে না। মানে এত ডিপলি এত 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 রুলস, এত রেগুলেশন আছে এটার মধ্যে, যা বললেও শেষ করা যাবে না। আপনি এক কথায় আপনি যা করাইতে চান, আপনার কাছে যদি টাকা থাকে আপনি যা করাতে চান তাই করাতে পারবেন। এগুলা কিন্তু বড়লোক মানুষের জন্য, আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য এটা না। এই ওয়েবসাইটটা সাধারণ মানুষের জন্য না। সাধারণ মানুষ শুধু জাস্ট যাইতে পারে, দেখতে পারে, কিন্তু ভোগান্তির শিকার হয়। যারা এই কাজগুলা করায় তারা মিলিয়ন প্রতি, তারা কোটিপতি, তারা এই কাজগুলো করায় থাকে এবং ওই ভিডিওগুলো আর কি আমাদের মতো সাধারণ পাবলিক দেখে। তাদের ডিমান্ড থাকে এত টাকার বিনিময়ে এমন একটা ভিডিও করে দাও, আমি এই ভিডিওটা দেখে স্যাটিসফাইড হব। সো এই ভিডিও দেখার জন্যই আমাদের মতো সাধারণ পাবলিক তারা এটাতে অ্যাডিক্টেড হয়, এটাতে যায়, এই ওয়েবসাইটেতে যায়, এটা ইন্টারেস্টেড হয়ে যায়। সো আমি আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না। আমারও ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। যদি আপনারা ডিপলি কেউ এই বিষয়ে জেনে থাকেন তা আমাকে পার্সোনালি জানাবেন বা কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর লাস্ট আবার বলতেছি, কেউ ভুলবশত কোনো অ্যাপসের মধ্য দিয়ে এই ডার্ক ওয়েবে ইনভলভ হবেন না। যদি একবার হয়ে থাকেন তাহলে আপনার জীবন ফুললি ড্যাম। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।